নিজের জীবনের যদি ভালো চান তাহলে আপনাকে খারাপ হতে হবে। এই যে কথাটা না, এর গুরুত্বটা অনেকটাই। আপনি নিজের ঘুম হারাম করে অন্যের ঘুমের জন্য যতক্ষণ পর্যন্ত পরিশ্রম করবে ততক্ষণ আপনি ভালো। নিজের পরিবারকে সময় না দিয়ে অন্য পরিবারের মুখে হাসি তুলে দেওয়ার জন্য যদি আপনি পরিশ্রম করেন আপনি ভালো, আপনার কাজগুলি মারাক ইত্যাদি মারাক, কিন্তু আপনি আপনার জীবনের কথা চিন্তা না করে যখন আমার উন্নতির কথা আপনি চিন্তা করবেন, আমার সময়ের জন্য আপনি সময় খাটাবেন, তখনই আপনি প্রিয় মানুষ। আর যখন আপনি নিজের কথা চিন্তা করবেন, নিজের ভালোর কথা চিন্তা করবেন, তখন কিন্তু আপনি স্বার্থপর হয়ে গেলেন মানুষের চোখে। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ অন্যের সেবা করতে ব্যস্ত। আমরা প্রত্যেকটা মানুষ না অপর একজন মানুষকে ইচ্ছে মতো ব্যবহার করতে পছন্দ করি, আর সেটাই হচ্ছে সামাজিক দুঃখের মূল কারণ। এই পৃথিবীর সমস্ত মানুষকে খুশি করতে পারবেন না, এবং সে সাধ্য আপনার নেই, সৃষ্টিকর্তারও ছিল না। এমন একটা অবস্থা, তার ক্ষেত্রেও শয়তানের জন্ম হয়েছে, দুশ্মনের জন্ম হয়েছে। দুই বন্ধু ঝগড়া করছে, আপনার তিনজন বন্ধু, দুজন বন্ধু ঝামেলা মেটাতে গিয়ে একজনের পক্ষ হয়ে আরেকজনকে কথা না ন্যায্য কথাটা আপনি বলেছেন, একজনের কাছে শত্রু হয়ে গেলেন। আপনি কিন্তু একজনের কাছে শত্রু হলেন। সকলকে খুশি করা যায় না। সকলকে খুশি করতে গিয়ে নিজের জীবনটাকে সর্বনাশ করবেন না, খারাপ হন। ইয়েস, একজনের কাছে আপনি খারাপ হবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার সাফল্য তাদের ভালো নাও লাগতে পারে। লাগবে কেন? একসঙ্গে উঠছেন, বসছেন, খাচ্ছেন, আনন্দ করছেন, অথচ আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন, তারা হাসি মুখে মেনে নেবে কেন? হ্যাঁ, যতই বলুক বন্ধু তুই এত টাকা ইনকাম করেছিস, খাইয়ে দিবি, আজকে একটা পিকনিক দিয়ে দিবি, ফিস্ট দিয়ে দিবি, দরকার হলে ইত্যাদি ইত্যাদি দিবি, কিন্তু কী হবে, নিটফলটা কী হচ্ছে? যতই খাওয়ান, যতই বসুন, যতই আড্ডা মারুন, আপনার সাফল্যে তাদের ফাটছে। তৃতীয়ত হচ্ছে যে আপনি আপনার জন্য কাজ করতে গেলে অন্যকে সময় দিতে পারবেন না। এটা স্বাভাবিক নিয়ম। আপনার মূল্যবান সময়ের ভ্যালুটা আপনি বুঝে গেছেন, আপনি নিজের জন্য পরিশ্রম করছেন। সে তখন বলবে স্বার্থপর হয়ে গেছে, আগে বেশ ভালো ছিল, মানে আপনি আগে উদাম করে দিয়েছেন তো, এখন আপনি খারাপ হয়ে গেছেন। এই জায়গাটা না আপনাকে রিপেয়ার করতে হবে। রিপেয়ার বললে ভুল হবে, একটা ভালো প্রোটেকশন দিতে হবে। দিন শেষে আমরা একলা, কেউ নেই আপনার সঙ্গে, কেউ নেই। অন্যের ঘুমের জন্য বললাম, আপনি অন্যকে শান্তিতে ঘুমোতে দেবেন, আর সেই কারণে নিজের ঘুম কামাই করে আপনি পড়ে আছেন হসপিটালে, আর সে বাড়িতে গিয়ে ঘুমোচ্ছে। কত দেখবেন, কত? আপনি নিশ্চয়ই চান আপনার জীবনের একটা পরিবর্তন ঘটুক। না, সেই পরিবর্তনটা অধঃপতনের পরিবর্তন বলছি না, যে জায়গায় আছেন সেই জায়গা থেকে উঠে এসে একটা সম্মানের জায়গায় পৌঁছাতে। হ্যাঁ, অবশ্যই একটা জীবন চালানোর জন্য যে টাকার দরকার সে টাকা থাকবে, একটা মাথা গোজার জন্য সুন্দর বাড়ি থাকবে। বলছি না রাজত্তালিকা 10 তলা বাড়ির উপর থাকবে, লিফটে যাওয়া আসা করবেন, একটা মাথা গোজার সুন্দর সম্মানের জায়গা থাকবে, তাই তো? এবং আপনার মধ্যে শান্তি থাকবে। যদি এই জিনিসগুলো পেতে চান, আজ থেকে না বলতে শিখুন। মিনস সব ক্ষেত্রে না, আমি কিছু সবকে যাব না, যে কাজটি আপনি না থাকলেও হবে, কারোর সঙ্গে 1 ঘন্টা বসে আড্ডা মারার প্রয়োজন, সে সঙ্গ পাচ্ছে না, আপনাকে ইউজ করবে। 2 কাপ চা, 2 বোতল ইত্যাদি এই করে আপনার সঙ্গে গল্প গসিপ না বলুন, দরকার নেই, দরকার নেই। সেই জায়গায় আপনি থাকবেন না। না বলবেন না, কেউ তো অসহায় মানুষরা সাহায্য চাইছে, যদি পারেন সাহায্য করুন, সেখানে না বলুন। কিন্তু এই জায়গায় না বলবেন, না বলবেন, তার সঙ্গে যাবেন না, তার সঙ্গে যেতে চাইবেন না। সেকেন্ড, নিজের সীমা নির্ধারণ করুন। আপনি কতটা মুক্ত থাকবেন, কতটা বন্ধুদের জন্য সময় দিবেন, কতটা নিজেকে নিয়ে ভাববেন, পরিবারকে নিয়ে ভাববেন, কতক্ষণ আড্ডা মারবেন, কার সঙ্গে কোথায় ঘুরতে যাবেন, কজন বন্ধু আপনার থাকবে। বন্ধুর সঙ্গে আপনার মনের মিল নেই, আপনি তার সঙ্গে যাবেন না। এটা আবার সীমা। প্রত্যেকটা জীবনে মানে দেখবেন জায়গা, জমি, দেশ, প্রথম আমার বাড়ির মধ্যে একটা বাউন্ডারি আছে, দেশের মধ্যে একটা বাউন্ডারি আছে, বিদেশের মধ্যে আছে, একটা মহাদেশের মধ্যে আছে, তার সীমা। আপনার সীমা নেই, সীমাহীন উদারতা। মানে কি বলুন তো, জুতোর শোল হয়ে যাবে আপনার, কিন্তু আপনি জীবনে কোনো দাঁড়াতে পারবেন না। এইটা যদি না চান, এই জায়গা থেকে বেরিয়ে আসতে চান, আপনার বাউন্ডারি তৈরি করুন। সেই বাউন্ডারির ভেতরে ইচ্ছাকৃতভাবে কেউ যেন টপকে ঢুকতে না পারে, আপনার ডিস্টার্ব করতে না পারে। গুরুত্বপূর্ণ কাজ করছেন, কাজ শেষ হবে, আপনার সময় আছে, বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন, তখন আড্ডা মারুন, টাইম নেই। আবার বাড়ির ভেতরে ঢুকে গেলেন, মানে আপনি বাইরের জগৎকে চেনেন না। যদি এমনটা না করতে পারেন, স্বার্থপর না হতে পারেন, যদি এমনভাবে নিজেকে কুটিয়ে না রাখতে পারেন, তাহলে জীবনে বড় হতে পারবেন না। সময় এবং সুযোগের অপেক্ষা করুন, সেই মতো নিজেকে মেলে ধরুন। অন্যের স্বপ্ন পূরণ করার জন্য নিজের জীবনটাকে বন্ধক দেবেন না। নিজের স্বপ্ন পূরণ করার জন্য যাবতীয় কাজ করুন, যত পরিশ্রম করতে হোক, যত সময় লাগাতে হোক,
রাত জাগুন, ভোরে উঠে পরিশ্রম করুন, কায়িক ব্যায়াম করুন, কাজ করুন, অন্যের দোকানে কাজ করুন, আপনি সেলসম্যান হন, যা কিছু করুন, কিন্তু আপনি চিন্তা করছেন যে ভাই কোথায় যাচ্ছিস? বাইরে যাবো। আরে কাজ করিস তো, আমার ব্যাগটা নিয়ে যেত একটু, তুই 2 কিলো আলু, 3 কিলো পেঁয়াজ, 30 কিলো তেল ইত্যাদি ইত্যাদি একটা অর্ডার দিয়ে দিল যে তুই নিয়ে চলে আয়। মানে কি করলেন আপনি? ও বসে আড্ডা মারবে, চায়ের দোকানে বসে গল্প করবে, আপনার হাতে ঝোলা ধরিয়ে দিয়ে বললো যে তুই আমার ভাই একটা, আপনি তো শুধু 100 গ্রাম লঙ্কা খেতে যাবেন, তার জন্য আপনাকে এখন 20 কিলো বইতে হবে। হ্যাঁ, টোটো ভাড়া দেবে, 1 কাপ চা প্রায় খাওয়াবে, একটা সিগারেট খাওয়াবে, একটা গল্প করবে, বাহ তুই গুড বয় বলবে। এটা কি হলো? অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন। অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবেন না, নিজেকে চিনুন, নিজের জন্য কাজ করুন, নিজেকে ভালোবাসুন। আরে বাবা, এই পৃথিবীতে যেদিন এসছেন না, সেপারেটলি এসছেন। যমজ সন্তান হলেও 2টো সন্তান একসঙ্গে জন্ম নেয় না, একটা একটা করে। উই আর অল ইউনিক। প্রত্যেকটা মানুষের নিজের স্বতন্ত্রতা আছে, নিজের বাউন্ডারি আছে, নিজের স্বপ্ন আছে। তা পূরণ করতে গেলে আপনার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনার কেউ করবে না, কেউ না, কেউ করবে না, কেউ কারো কথা ভাবে না, সে নিজের কথা ভাবে। বুদ্ধিমানেরা নিজের কথা ভাবে, অন্যকে ইউজ করে নেয়। পারলে ইউজ করুন ন্যাপকিনের মতো। তারপরে হ্যাঁ, বুঝতে পারছেন? বাট যদি সম্ভব হয় নিজের স্বপ্নের জন্য যতটা বেশি পারেন পরিশ্রম করুন। আমার এই আজকের আলোচনাটা একটু ইউনিক মনে হলো আপনার, তাই তো? আপনার মনে হলো এবার কী বলছে দাদা আমাদের, বা স্যার কী বলছেন, এরকম ধরনের তো ভিডিও না। রিয়ালিটি যেটা, সেটাকে হজম করতে হবে। বদহজম যদি মনে হয় কোনো খাবার খেয়ে বদহজম হচ্ছে, তাহলে হজমের ওষুধ আগে খেয়ে নিতে হবে, এটা নিয়ম। আর যদি সেটা না পারেন না, আপনাকে টিপে মেরে দেবে। আপনার আমার ফলোয়ার, আমার দায়িত্ব আপনাদের সজাগ রাখা। এবং যে বিষয়গুলো আমার কাছে খারাপ বলে মনে হয়, সমাজে সত্যিকারের খারাপ বলে মনে হয়, যা এতদিন ধরে বিভিন্ন মনি ঋষিরা বলে গেছেন, চাণক্যজি থেকে শুরু করে বিভিন্ন মানুষরা, তা সকলের সামনে তুলে ধরা, যাতে জীবন সংগ্রামের পথে সমালোচনা হলেও তাকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন। আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর এই ধরনের আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আরেক ভিডিওতে।